হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব তা হলো যে আমার হোম মেনুর যে মডিফাই টুলবার গুলো আছে, এই মডিফাই টুলবার। মডিফাই এর ১ম এই আছে যে জিনিসটা মুভ। ওকে? তো মুভ যদি আমরা এটা ইউজ করে দেখেন মুভটা ক্লিক করব। দেন ধরেন আমি এইটাই সিলেক্ট করব। দেন এন্টার। ক্লিক করে জাস্ট উপরে যাব। মুভ মানে হলো যে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। আমি আবার দেখাই দিচ্ছি। জাস্ট এটাকে ধরবো। সিলেক্ট, এন্টার। যেকোনো একটা পয়েন্টে আমি ক্লিক করে, ক্লিক মানে অল টাইম লেফট মাউসে। লেফট মাউসে একটা ক্লিক করে যেখানে নিতে চান। যদি আপনি F8 চাপেন তাহলে হয়তো সোজা যাবে। ক্লিয়ার? আচ্ছা। একটা বড় সুবিধা হলো যে আপনার যদি আমরা কিবোর্ড থেকে নিতে চাই জাস্ট এম এন্টার, পুরোটাকে সিলেক্ট করব এন্টার। এখন দেখেন আপনার আগের যে জায়গা পজিশনে ছিল এটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে আর নতুন জায়গাটা আলাদা দেখা যাচ্ছে। আমার কোন জায়গায় ছিল আর কোথায় যাচ্ছে। এই ছিল আমাদের মুভ। তারপরে হলো কপি। কপি হইলো যেমন ধরেন একই জিনিসটা আমি বারবার কপি করা। সাপোজ ধরেন এটাকে যদি আমি একটা কপি করতে চাই বা ধরেন আমি যদি নতুন করে একটা জিনিস রেক্টেঙ্গেল একটা নেই সাপোজ ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম এই রেক্টেঙ্গেলটা কপি করব। তো তার জন্য ১ম এ ধরেন আমি এখানে কপিতে ক্লিক করব। দেন আবার অবজেক্ট সিলেক্ট, এন্টার একটা পয়েন্টে ক্লিক করে ওকে। অথবা যদি আপনি আগে সিলেক্ট করেন দেন যদি আবার কপিতে ক্লিক করেন তাহলেও হবে। আগে পরে ফেক না, একটাতে দিলেই হইছে। তারপর যদি কিবোর্ড থেকে নেন তাহলে সিও এন্টার পুরোটাকে সিলেক্ট করব, এন্টার ওকে। তো কপির একটা সুবিধা হলো যে আপনি একসাথে চাইলে একাধিকগুলো কপি করতে পারেন। ধরেন একটা সিলেক্ট করে এন্টার বারবার যেকোনো মানে যতগুলো পয়েন্ট নিবেন আপনি ধরেন F8 চাপলাম তাহলে আপনার অনেকগুলো একসাথে হবে। ঠিক আছে? ধরুন সিও এন্টার চাইলে আপনার মানে যদি F8 করে নেন তাহলে অনেক জায়গায় নিতে পারেন। ওকে? তো এই ছিল আমার কপি কমান্ডের কাজ। তারপরটা হলো কি? দেন স্টেচ কমান্ড। স্টেচ কমান্ডটা আসলে কি? স্টেচটা হইলো যেমন ধরেন আমি এটাকেই ধরলাম এই পাশ দিয়ে। হুম? এন্টার এই পয়েন্টে ক্লিক করে আমি এইদিকে টান দিলাম। সাপোজ ধরেন এটাকে ধরলাম এই যে স্টেচ কমান্ড তাহলে আমি সরি লাইন সিলেক্ট করতে পারবেন যে কোন দিক দিয়ে স্টেচ করতে চাই। ধরুন আমি এটা নিলাম, এন্টার আমি এই লাইনটাকে এদিক দিয়ে নিয়ে আসতে পারি যেদিকে ইচ্ছা। মানে স্টেচ। স্টেচ মানে হলো যে আপনার আগের যে জিনিস মানে বস্তুটি থাকবে তার বিকৃতি ঘটানো বা ধরুন নতুন কিছু ওইটার স্থির রেখে অন্য কিছু তৈরি করা। আচ্ছা। তারপর হলো রোটেট। রোটেট মিনস যে আমি একটা জিনিস ধরেন হরিজন্টাল আছে ভার্টিক্যালি করব অথবা ভার্টিক্যাল আছে হরিজন্টালি করব। যেমন ধরেন আ আমি যদি এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে? এটা আমার আছে কি ভার্টিক্যালি। এটা যদি আমরা হরিজন্টালি করতে চাই তাহলে যে রোটেট এ ক্লিক করব। হুম? দেন পুরোটা সিলেক্ট, এন্টার ক্লিক করে ঘুরবে। অবশ্যই F8 চাপা থাকতে হবে নাহলে এটা কিন্তু আঁকাবাঁকা হয়ে যাবে। আমি আবার দেখা দিচ্ছি দেখেন। যদি আমরা আ কিবোর্ড থেকে নিই তাহলে আরো এন্টার এটাকে সিলেক্ট করব, এন্টার যেকোনো একটা পয়েন্টে ক্লিক করে এদিকে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা। তো আমি আবার দেখা যাচ্ছে রোটেটটা। রোটেটের জন্য জাস্ট আমরা এটাকে ধরবো। মানে তারপরে আমি যে অবজেক্টটাকে রোটেট করব এটাকে সিলেক্ট, এন্টার। এখন আমি যেকোনো একটা পয়েন্টে ক্লিক করে দেন এটার প্রিভিউ দেখাবে আপনার। যদি এদিকে নেই তাহলে আমার এদিকে যাচ্ছে। ক্লিয়ার? যেদিকে আপনার দরকার। মানে মাউস ঘোরালেই আপনার পজিশন চেঞ্জ হচ্ছে। দেন ক্লিক করে রেখে দিলে হবে। তারপরটা হলো কি স্কেল সরি এখানে রয়ে গেছে কি মিরর কমান্ড। মিরর জিনিসটা আমরা সহজে বুঝি যেমন ধরুন আমরা যদি আয়নাতে চেহারা দেখি সেম জিনিসটাকে আমার চেহারাটার রিফ্লেকশন আসে। তো মিররটা হলো দেখেন আমরা যদি এখান থেকে নেই মিরর দেন সিলেক্ট এন্টার যেকোনো একটা পয়েন্টে ক্লিক করে এদিকে দিলে এটা উল্টা দিকে যাচ্ছে। এখানে একটা জিনিস দেখেন ইয়েস ও নো একটা ব্যাপার আসতেছে। সো আমরা যদি কিবোর্ড থেকে নেই এমআই এন্টার এটাকে সিলেক্ট এন্টার ধরুন আমি যদি এদিকে নিতে চাই ক্লিক করলাম এন্টার এখন দেন এখানে কি আসছে যে ইরেজ সোর্স অবজেক্ট অর্থাৎ আগের যে অবজেক্টটা ছিল এটাকে আপনি ইরেজ করতে চান কিনা মানে মুছে ফেলতে চান কিনা যদি আমি মুছে ফেলতে চান তাহলে জাস্ট এরো প্রেস করে উপরে নিয়ে এন্টার দিবেন তাহলে আগেরটার থাকবে না নতুন ভাবে মিররটা হবে ক্লিয়ার
তারপরটা হলো কি স্কেল কমান্ড। স্কেল জিনিসটা হলো যে একটা পরিমাপ যেটা আপনি নির্দিষ্ট স্কেলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো যদি আমরা এখান থেকে নেই জাস্ট স্কেল, এই পুরোটাকে ধরবো, এন্টার। দেন আমার ১ম যে বস্তুটা থাকবে এটা অল টাইম মনে রাখবেন। বড় করতে চান বা ছোট করতে চান এটা 1 হিসেবে বিবেচনা করতে হবে। ক্লিয়ার? দেন এখন যদি আপনি ছোট করতে চান তাহলে মাইনাস দিতে হবে বা মানে ১ এর নিচে মান দিতে হবে। আর যদি বড় করতে চান ধরেন আমি উপরে গিয়ে সাপোজ ধরেন দিলাম আমি 5, এন্টার। তাহলে দেখেন এটা ৫ গুণ বড় হয়ে গেছে এবং নির্দিষ্ট একটা রেঞ্জে এটার সাপেক্ষে কি এটা ৫ গুণ বড়। আবার যদি ছোট করতে চাই তাহলে ধরেন আমি যদি কিবোর্ড থেকে নিতে চাই তাহলে এসসি, এন্টার, স্কেল কমান্ড এটাকে ধরলাম, এন্টার। এখন ধরেন আমি যদি ছোট করতে চাই ধরেন আমি নিব যাই নেই আমরা আগেই বলেছি যে এটাকে 1 বিবেচনা করতে। আমি যদি ছোট করতে চাই ধরেন আমি 0.2 দিলাম। তাহলে কি যে ওই বস্তুটা মানে ৫ ভাগের ১ ভাগ হবে। ক্লিয়ার? অর্থাৎ আমার আগের পজিশনে চলে আসছে। তো এই ছিল আমাদের মুভ, কপি, স্টেচ, রোটেট, মিরর এবং স্কেল কমান্ড।